সুজিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা চেঞ্জিং সেন্টেন্স শিখছিলাম। আমরা ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি, সেখানে ছিল রুল 1 আর 2। আজকে হলো 3 এবং 4, দুটো রুল শেখানো হবে। চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো তোমরা সবাই জানো যে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আর অর্থ অনুসারে 5 প্রকার, যেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তা আমরা হলো আছে গঠন অনুসারে যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সেটা থেকে রুল 3 শিখব। তো এখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি। এই রুল 3 চলে হলো উইদাউট এবং আদারওয়াইজ, অরও ব্যবহার করা যায়, এবং আনলেস, এই 3টা ওয়ার্ড দিয়ে। মানে সিম্পলে থাকবে উইদাউট, আর কম্পাউন্ডে থাকবে আদারওয়াইজ, আর কমপ্লেক্সে থাকবে আনলেস। উইদাউট মানে ছাড়া, আদারওয়াইজ মানে নতুবা বা নইলে, আর আনলেস মানে যদি না। তো প্রথম সেন্টেন্স সিম্পল এখানে দেওয়া আছে, কম্পাউন্ডও দেওয়া আছে, কমপ্লেক্সও দেওয়া আছে, বাংলা সহ দেওয়া আছে। তো মনে করি পরীক্ষায় কমপ্লেক্স এই সেন্টেন্সটা আসলো যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। যদি না তুমি পরিশ্রম করো, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। তো এখানে সেন্টেন্স কমপ্লেক্সে দুইটা সেন্টেন্স থাকে। এই যে কমা পর্যন্ত একটা, আর কমার পরে আর একটা। তো কমার পরে যেটা আছে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা প্রধান বাক্য, এটা কখনো চেঞ্জ হয় না। প্রতিটা সেন্টেন্সে দেখো এটা কখনো চেঞ্জ হয় না, এটা কিন্তু চেঞ্জ হয় না। ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ইউ ক্যান নট পাস ইন দ্য, এটা চেঞ্জ হয় নাই। আর এই যে এই পাশে যেটা ক্লোজ, কমার এই পাশে, এটাকে বলা হয় হলো সাবঅর্ডিনেট ক্লোজ, এইটাই শুধু চেঞ্জ হবে। তো আমরা কমপ্লেক্স এই সেন্টেন্স থেকে আমরা যদি সিম্পল করতে যাই, তাহলে আমরা আনলেস এই ওয়ার্ডটা বাদ দেবে, আনলেসের পরিবর্তে উইদাউট হয়ে যাবে। আর এই যে ইউ আছে এখানে, এই ইউটা বাদ যাবে, আর ভার্বের সাথে আইএনজি। আর কিছু চেঞ্জ করতে হবে না, আর যা যা সব বসে গেছে। দেখো ওটার বাংলা হয়েছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। উইদাউট মানে ছাড়া, পরিশ্রম ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো না। সিম্পলে একটা বাক্য হয়, যে একটা এই পাশের বাক্যটা এটা নষ্ট করে দিয়ে একটা বাক্য তৈরি করা হয়েছে। আচ্ছা, কমপ্লেক্সে তাহলে দুটো বাক্য ছিল। আবার কম্পাউন্ড যদি করতে চাও, তাহলে এখানে দুটো বাক্য আছে, এই দুটো বাক্য কম্পাউন্ডে দুটো বাক্য, তাহলে এই দুটো বাক্য এখানে বসা দিলেই হয়ে যাবে, শুধু আনলেসটা বাদ যাবে। আর এই যে কমার পরিবর্তে আদারওয়াইজ বা অরও বসাতে পারো। তো আমরা এখানে আনলেস বাদ দিয়ে, এখানে সাবজেক্ট ছিল যেটুকু, কমা পর্যন্ত বসাই দিয়েছি, তারপরে এই কমার পরিবর্তে একটা আদারওয়াইজ বা অর বসাই দিয়ে, বাকি যে প্রিন্সিপাল করলো যেটা কোনো সেন্স হবে না, এটা বসাই দিলে হয়ে যাবে। তাহলে এটা রুল 3 হয়ে গেল। এবার রুল 4-এ যাই। রুল 4-এ হলো, এটা হলো বিকজ অফ, অ্যান্ড এবং অ্যাজ দিয়ে চলে। সিম্পলে থাকবে বিকজ অফ, কম্পাউন্ডে থাকবে অ্যান্ড, আর কমপ্লেক্সে অ্যাজ থাকবে। বিকজ অফ মানে কারণে, অ্যান্ড মানে এবং, আর অ্যাজ মানে যেহেতু। তাহলে এখানে 3টা সেন্টেন্স আছে। দেখো কমপ্লেক্স দিয়ে আগে শুরু করি। কমপ্লেক্স যদি মনে করো পরীক্ষায় এই সেন্টেন্সটা আসছে, কমপ্লেক্সে করা আছে, এটা সিম্পল করতে হবে, কম্পাউন্ডও করতে হবে, আমরা করতে পারি। তা কমপ্লেক্সে এই সেন্টেন্সটা আছে। কমপ্লেক্সে আমরা জানি দুটো সেন্টেন্স থাকে, এই যে আন্ডারলাইন করা আছে দুইটা, কমা পর্যন্ত একটা, কমার পরে একটা। কমার পরে যেটা, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, যেটা চেঞ্জ হয় না। দেখো 3টা বাক্যের কোথাও চেঞ্জ হয় না, শুধু এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, এই যে কমার এই পাশে যেটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা চেঞ্জ হয়ে যাবে। তা আমরা যদি এটাকে সিম্পল করতে চাই, তাহলে বিকজ অফের পরিবর্তে আমরা অ্যাজের পরিবর্তে বিকজ অফ দিয়ে দেবো, অ্যাজের পরিবর্তে বিকজ অফ দিয়ে দেবো। আর আমরা জানি এখানে যে ভার্ব আছে ওয়াজ, এগুলো আসলে এই ভার্বগুলোর সাথে আমরা আইএনজি দিই। তা এম ইজ আর ওয়াজ আর যাই থাক, এটা এগুলোকে বি ভার্ব বলে, তো বির সাথে আইএনজি, তাই আমরা যে বিং, এম ইজ আর ওয়াজ আর যাই থাক, বিং দিয়ে দেবো। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং দিলেই হবে, আর কিছু চেঞ্জ হয় নাই। তাহলে অ্যাজের পরিবর্তে বিকজ অফ, আর যে এইগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি, আর বাকি সবগুলো বসে গেছে, চেঞ্জ হয় নাই। এখন কম্পাউন্ড যদি করতে চাই, কম্পাউন্ডে 2 বাক্য, কমপ্লেক্সে 2 বাক্য। তো কমপ্লেক্সে আমার 2 বাক্য আছে, তা আমি কম্পাউন্ডে 2টো বাক্য বসা দিলে আমার হয়ে গেল। তা আমি শুধু চেঞ্জ করবো কি, চেঞ্জ করবো এই অ্যাজটা চেঞ্জ করবো। অ্যাজ মানে যেহেতু এটা থাকবে না, আর এখানে অ্যান্ড চলে আসবে, যে কমা আছে, এই যে কমার পরিবর্তে অ্যান্ড দিছি, তাহলে অ্যাজ বাদ গেল, শি ওয়াজ ইল ঠিকই আছে, এই কমার পরিবর্তে অ্যান্ড, আর বাকি এটা এমনি বসে গেছে। তাহলে এই ছিল 3 এবং 4 রুলস। তা তোমরা একটা পজ করে করে ভিডিও ভালো করে দেখে বুঝতে পারো, যদি কোনো সমস্যা থাকে। এইগুলো আর বইতে অনেক সেন্টেন্স এরকম আছে, এই নিয়ম একই, এইগুলো ওই সেন্টেন্স বসায় বসে এই নিয়মে করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে।